তুমি যদি কেউর কথা না ভাবো, কমপক্ষে নিজের কথা ভাইব। তোমার জন্য পৃথিবী আটকাবে না, তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগিয়া পৃথিবী আটকাইছে। কোনো বেনামাজি নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকাবে না। 1450 বছর ধরে ইসলামী পর্যন্ত আসছে, তো আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তুমি ছাড়াও থাকবে, তুমি আমি না থাকলেও থাকবে। এই পৃথিবীতে আমাদের কারো মৃত্যুতে দুনিয়া থামে না, কারো মৃত্যুতে এক সেকেন্ড ঘড়ির কাঁটা থামে না, থামে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সন্তান, ওনার ইন্তেকালের কারণে ওই দিন ঘটনাচক্রে আপনার চন্দ্রগ্রহণ লাগছে। তখন কেউ কেউ বলছে নবীর ছেলে ইন্তেকাল করার কারণে বিরহে চন্দ্রগ্রহণ লাগছে। আল্লাহর নবী তৎক্ষণাৎ মসজিদে নববীর মিম্বরের মধ্যে গিয়ে সাহাবীদেরকে ডাকছে, ডাইকা বলছে, সাবধান উম্মত, আর কোনোদিন এ কথা বলবা না, বরং এ কথা স্পষ্ট মনে রাখবা, কারো মৃত্যুতে সূর্য চন্দ্রের গতিতে 1 সেকেন্ডের জন্য কম হয় না। ইন্না শামসা ওয়াল কামার লা ইয়াখসিফান লিমাউতি আহাদিন, কারো মৃত্যুতে চন্দ্র সূর্যের গ্রহণ হয় না। পৃথিবী চলে, দুনিয়া চলে, দুনিয়া থাকবে, কিন্তু তুমি আমি ছাড়া আখিরাতে আটকায় যাবে। এজন্য আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করছি, বুঝাইতে চাইলাম। তাইলে এই জন্য বললাম, বাবা দয়া করে, জনপ্রিয়তার কিছু নাই, এগুলো ধোঁকা। দুনিয়ায় যাদের পদ পদবি দরকার, দুনিয়াবি বিভিন্ন কিছু তাদের জন্য দরকার, আখিরাতের জন্য এগুলা কিছু না। আখিরাতে প্রত্যেকের ঈমান আমল আমাদের প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেকের আমলনামা আলাদা, প্রত্যেকের ফাইল আলাদা, প্রত্যেকের। আমার বাবার থেকে আমাকে দিবে না, আমার থেকে আমার বাবাকে দিবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ তাআলা বলেন কারো পাপ অন্যকে দেওয়া হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আসতে হবে একজন একজন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, হে ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে একজন একজন করে আমার সামনে এনে দাঁড় করাও, আজ আমি আল্লাহ সরাসরি জিজ্ঞেস করব। আমরা কিতাবে পড়ছি, একজন বড় বুজুর্গ ছিলেন হযরত আলী ইবনুল ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি, এই এক আয়াত যে আল্লাহ বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আমার বান্দাকে দাঁড় করাও, আল্লাহ বলবেন ওকে আমি এখন জিজ্ঞেস করব। এই কথাইটা নিজে রাত্রিবেলা তেলাওয়াত করতে করতে আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে ওই অবস্থাতেই বেহুশ হয়ে গেছেন। আর এরপরে সবাই দেখছে উনি ইন্তেকালই করছেন। আখিরাতের ভয় ওনার জীবন চলে গেছে, যে হায় আমি মালিকের সামনে কি বলবো, আল্লাহ তাআলার সামনে আমি কি বলবো তিনি যখন আমাকে জিজ্ঞেস করবেন। ইন্নাহুম মাসউলুন, ছেলেরা চোখের সামনে কথা বলো না আব্বা, কথা বলো না, ছেলেরা বাপ কথা বলো না আব্বা, প্রিয় ভাই কথা বলো না, তুমি দূরে গিয়া বলো কথা। আহা বদনসিব, জানেও না, কোনো আখলাক নাই। জীবন মানে লাগাম ছাড়া, জীবন মানে চাহিদা পূরণ। আরে দোস্ত, তোমরা জানো না, একটা জিনিস মনে রাখো, জীবন যার শুধু এটাই যে আমার যা মন চাচ্ছে তাই পূরণ করব, চাহিদা পূরণ, এটাই যার জীবন। হালাল না হারাম, উচিত না অনুচিত, করণীয় না বর্জনীয়, এত কিছু আমার দরকার না, আমার চাহিদা পূরণ। আমার টাকা দরকার 12 লাখ, আমার এখন লাগবে টাকা, তো অতএব জমি বেচা লইলাম 6 লাখ, সুদে কিস্তিতে মিলাই নিলাম 6 লাখ 12 লাখ, কারণ আমার দরকার, চাহিদা পূরণ। আমার নারী দেখা দরকার, অতএব আমি এখন মোবাইলে পারি, টেলিভিশনে পারি, যেমনে পারি
রাস্তার মধ্যে পারি, উলঙ্গ ছবি দেখলাম, নারী দেখলাম, বেহায়া বেপর্দা দেখলাম, আমার চাহিদা পূরণ হওয়া দরকার। এটা হালাল না হারাম আমার এটা জানার দরকার নাই। এই মানসিকতা যাদের প্রত্যেক কাজে, একটা ছেলেও মনে রাখো বাপ, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, জায়েজ না জায়েজের পার্থক্য অনুভূতি যার মধ্যে নাই, ও কোনো মানুষ না, ও পুরাটাই জানোয়ার। ও পুরাটাই জানোয়ার, ওইটা পুরাটাই জানোয়ার। যে মাকেও দেখে, বোনকেও দেখে, আবার ভিন নারী অস্থির ছবিও দেখে, তাহলে হালাল হারাম নাই তার কাছে। সালামও দেয়, গালিও দেয়, হালাল হারাম নাই। হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য নাই। এটা ইনসান না, কারণ সে বুঝছে জীবন মানেই হচ্ছে চাহিদা পূরণ। আমার চাহিদা পূরণ হইতে হবে। কে নিষেধ করলো, কে কি বলল? এর অসংখ্য ছেলে পেলের দেখবেন চলাপড়া দেখলে বুঝাই যায় এই অপদার্থ জানে না যে এটা উচিত কিনা, মানায় কিনা। না না, তার বাবা কি মনে করবে, মানুষ কি মনে, আরে তু কে কি মনে করবে, ওটা আমার মন চাইছে আমি করব। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিক বেঈমানদের বক্তব্য হলো জীবন তো কেবল আর কিছু নয়, শুধুই দুনিয়া। দুনিয়া ভোগ করা, এরই নাম জীবন। এটা কাফেরের কথা, কোরআনে আল্লাহ বলছে। অথচ আল্লাহ নিজে বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, জীবনের সার্থকতা, জীবনের সার্থকতা। এই জন্য নওজোয়ান, আল্লাহকে এত ভোলা ভুলছ, আজ আর ফেরাবার কেউ নাই। আখিরাতকে এত ভোলা ভুলছ, আজ আর ফেরাবার কেউ নাই। প্রিয় ছেলে, মনে করো না দুনিয়া তুমি ভোগ করো, আমরা উপাস না, আমরাও তো দুনিয়া যাই কম বেশ খাচ্ছি, আমরাও তো দুনিয়া কম বেশ ভোগ করছি। একটা কুকুর বিড়াল শুকরও তো দুনিয়া ভোগ করছে। ওই দেখো, ওই দেখো, ওই অপদার্থরে দেখো, এই যে বেয়াদব, মোবাইল নিষেধ করছে, এরপর মানে এমন ব্রেনে কাজ করে না। হ্যাঁ, বাস্তবতা এটা না, মানে মাথায় কোনো কাজ করে না, সেন্স, তার কাজ একটাই মোবাইল। বললাম না চাহিদা পূরণ। এটা নিষেধ করুক, আপনি নিষেধ করলে আপনি করছেন, এটা আমার তো বিষয় না। আমার হলো আমার যেটা মন চায় আমি এটা করি। এই যে বিষয়টা দোস্ত, এটা বড় বড় বেশি মারাত্মক। কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা এই কথার নিন্দা করছে, যে তার মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ ভুলে, আখিরাত ভুলে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে, তার দৃষ্টান্ত কুকুরের মতো, তার জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, শয়তান যাকে নিজের আয়ত্তে নিয়ে নেয়, তখন সে যখন তখন তাকে বলে, ওয়াকালা শাইতানু লিল ইনসানি কফুর, কুফরি কর, আল্লাহর নাফরমানি কর, সে সাথে সাথে করে ফেলে। এজন্য কেউ যখন গুনায় অভ্যস্ত হয়ে যায়, হারাম নাফরমানিতে, তখন সে পুরাপুরি নিজেকে শয়তানের হাতে তুলে দেয়। শয়তান তখন তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাইতে থাকে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পথ অনুসরণ করে, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে সারাক্ষণ ওই নাফরমানকে দিয়ে এবার অনবরত অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকে। একবারও বলে না যে কিরে বেটা রাত্রে তো নারী দেখছ, আজকে আর না দেখ, না না, আবার দেখ, আবার দেখ, আবার দেখো, আবার দেখো, আবার দেখো। তুমি একটু আগে বিড়ি খাইলে আর খাইও না, না না, আবার খাও, আবার খাও। শয়তান তাকে 24 ঘন্টা অনবরত গুনাহের কথা বলতে থাকে। এজন্য কোনো পাপী তৃপ্ত হয় না।
পাপ কখনো তৃপ্তি দেয় না। এজন্য কোনো জেনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, হারামখোর, সুদখোর তৃপ্তি নেই। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। জাহান্নামের স্বভাব এটা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে হাসরের ময়দানে, জাহান্নামী ফেলার পর, হালিম তালাতি, হে জাহান্নাম পূর্ণ হয়েছে তোমার জায়গা। জাহান্নাম বারবার শুধু এটাই বলবে, হাল মিন মাজিদ, আরো চাই, আরো চাই। আল্লাহ আরো চাই, আমার আগুন আরো খালি আছে, জাহান্নাম আরো নাফরমান আমার মধ্যে ফেলেন, আমি জ্বালায় দেই, জ্বালিয়ে দেই। এজন্য প্রত্যেক পাপী বেটা, প্রত্যেক নাফরমান, অসংখ্য তোমরা যুবক সারা রাত এই জানোয়ার সারা রাত উলঙ্গ ছবি দেখছে, তারপরেও যদি তাকে পরের দিন আবার বলেন যে এবার থামো, সে বলবে না, আবার দে, আরো চাই, আরো চাই। এটা জাহান্নামের আখলাক, আগুনের স্বভাব। আর কোরআনুল কারীমের মধ্যে আছে জান্নাতি বান্দা, জান্নাতের নিয়ামত যখন দেখবে, এটা যে পবিত্র, এই জন্য জান্নাতের নিয়ামত দেখলেই এক নজরে তার চোখ ঠান্ডা হয়ে যায়, সুবহানাল্লাহ, মানে তৃপ্ত। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, চক্ষু শীতল। ফেরেশতা যদি বলে বান্দা আর দেখবানি, বলবেন না ফেরেশতা আর কি দেখব, এর চাইতে সুন্দর আর কি দরকার, এর চাইতে সুন্দর আর কি দরকার। কিন্তু জাহান্নামের স্বভাব হইল আরো চাই, আরো চাই। নাফরমানের স্বভাব, দুনিয়া লোভীর স্বভাব, চরিত্রহীনের স্বভাব, এটা চরিত্রহীনের স্বভাব। এই জন্য দোস্ত, কমপক্ষে আমার প্রত্যেক দিনকার কথা এটা আমি সবসময় বলে যাচ্ছি, তুমি যদি কেউর কথা না ভাবো, কমপক্ষে নিজের কথা ভাবো। তোমার জন্য পৃথিবী আটকাবে না, তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লেগা পৃথিবী আটকাইতে। কোন বেনামাজি নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকাবে না। 1450 বছর ধরে ইসলামী পর্যন্ত আসছে, তো আগামীতেও থাকবে ইনশাআল্লাহ, তুমি ছাড়াও থাকবে, তুমি আমি না থাকলেও থাকবে। এই পৃথিবীতে আমাদের কারো মৃত্যুতে দুনিয়া থামে না, কারো মৃত্যুতে এক সেকেন্ড ঘড়ির কাঁটা থামে না, থামে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সন্তান, ওনার ইন্তেকালের কারণে ওই দিন ঘটনাচক্রে আপনার চন্দ্রগ্রহণ লাগছে। তখন কেউ কেউ বলছে নবীর ছেলে ইন্তেকাল করার কারণে বিরহে চন্দ্রগ্রহণ লাগছে। আল্লাহর নবী তৎক্ষণাৎ মসজিদে নববীর মিম্বরের মধ্যে গিয়ে সাহাবীদেরকে ডাকছে, ডাইকা বলছে, সাবধান উম্মত, আর কোনোদিন এ কথা বলবা না, বরং এ কথা স্পষ্ট মনে রাখবা, কারো মৃত্যুতে সূর্য চন্দ্রের গতিতে 1 সেকেন্ডের জন্য কম হয় না। ইন্না শামসা ওয়াল কামার লা ইয়াখসিফান লিমাউতি আহাদিন, কারো মৃত্যুতে চন্দ্র সূর্যের গ্রহণ হয় না। পৃথিবী চলে, দুনিয়া চলে, দুনিয়া থাকবে, কিন্তু তুমি আমি ছাড়া আখিরাতে আটকায় যাবে। এজন্য আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করছি, বুঝাইতে চাইলাম, অনেক ছেলে মাশাআল্লাহ, অনেক ছেলে তোমরা, কিন্তু আল্লাহর মেহেরবানি চেহারা দেখেই বোঝা যায় অধিকাংশ বেনামাজ। বা বোঝা যায় চেহারা, চুল দেখলেই বোঝা যায় মুশরিক তোমার পছন্দ, চুল দেখলেই বোঝা যায় কোন ইহুদির বাচ্চা, কোন মুশরিকের বাচ্চা, কোন বেঈমানের বাচ্চা তোর কলিজার মধ্যে। খোদার কসম বেটা, চুল চেহারায় যার বেঈমানের মতো, তার কলিজাটাও বেঈমানের মতো। নাউযুবিল্লাহ। চুল তোর বেঈমানের মতো, দিল অন্তরে বুঝি তুই জুনায়েদ বাগদাদি বেটা, বুঝো না? তুমি বুঝো না এটা? প্রত্যেক মানুষের চেহারা তার অন্তরের প্রতিচ্ছবি।
মানুষের চেহারা মানুষের অন্তরের হালাত বলে দেয়। এটা প্রসিদ্ধ প্রমাণিত কথা। এটার একটা সহজ উদাহরণ হইল, যেই কোনো মানুষ মানুষের চেহারার দিকে তাকাইয়া বলে যে কি মন খারাপ, তাহলে মন যদি খারাপ সেটা অন্তরের মধ্যে অস্থিরতা, কিন্তু প্রকাশ পাচ্ছে চেহারা। মানুষের চেহারার দিকে তাকাইয়া মানুষ বলে কি খবর, খুব ফুর্তিতে আছো, মনে বড় ফুর্তি নাকি? হ্যাঁ, মনের ফুর্তি চেহারায় কি পায়? প্রকাশ। এই জন্য মানুষের চেহারাকে বলে, মানুষের বাহ্যিক অবয়ব আকৃতিকে বলা হয় অন্তরের প্রতিচ্ছবি। অন্তরে কারো আল্লাহ আছে কিনা, ঈমান আছে কিনা, আখিরাতের কথা মনে আছে কিনা, দোস্ত তোমার চুল, চেহারা, তোমার সারাদিনকার অঙ্গভঙ্গি, চলা ফেরা, উঠা বসা, এটা দ্বারাই বোঝা যায়। এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা যার কপালে জোটে নাই, তোমার মতো নিকৃষ্ট নাফরমান, অসভ্য, গাদ্দার, তোমার মতো নিকৃষ্ট বেয়াদব তুমি মুসলমান কেমনে হও? এখানে দাঁড়াইয়া বোঝা। এখন বলো, ভিডিও করা হবে এখন। একটা বেনামাজি বল এখানে দাঁড়ায় বল, এখন দাঁড়ায়। আল্লাহর নবী বলছেন, তোমরা যদি কাউকে পার্থক্য করতে হয় যে এটা মুসলমান না বেঈমান, তাহলে তার নামাজ দেখো। নবী বলছেন, একেবারে বিশুদ্ধ হাদিস, তুমি প্রমাণ করো। আরে নবীর আশেক থো পরে, তুমি মুসলমান এটা আগে বুঝো। আমনে হিতা পরে কর, তারও বহুত পরের খবর। আশেক বলে কাকে বুঝেন? আশেক বলা হয় ভালোবাসার সীমা অতিক্রম করা। সীমা অর্থাৎ যার কাছে, যাকে সে ভালোবাসে, তার প্রতি তার এত বেশি সীমাতিরিক্ত ভালোবাসা যে সে কোনো নিয়ম কানুন বুঝে না, বরং সে তার পুরাপুরি অস্তিত্বে মজ্জায় একেবারে 24 ঘন্টায় সে তার ভেতর বাহির সবটুকু তার জন্য উজাড় করে দেয়। এমন পাগল পারা ভালোবাসাকে বলা হয় ইশক। সাহাবায়ে কেরাম এই জন্য ঘাম পাইছে তো গায়ে মাইখা ফেলছে। সাহাবায়ে কেরাম নবীজির গায়ে থেকে সিঙ্গা লাগাইয়া, তৎকালীন আগের দিনের চিকিৎসায় সিঙ্গা লাগাইয়া, হিজামা লাগাইয়া রক্ত বাহির করছে দূষিত। সাহাবায়ে কেরামের কেউ সেটা গিলে ফেলছে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলে অপেক্ষা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর অতিরিক্ত পানিটুকু থাকলে সেটা গায়ে মুখে মুছে নিতেন। তো এটা হলো কি? ইশক, ভালোবাসা। মানে মহব্বতের সীমা পার করে দাও। আর এক ওয়াক্ত নামাজ নাই, জীবন ভর বিড়ি সিগারেটে অভ্যস্ত, সুদে কিস্তিতে হারামে ব্যস্ত, টেলিভিশন নাটক সিনেমায় ব্যস্ত। আপনি আশিকে রাসূল, মিথ্যুক, মিথ্যাবাদী। এত বড় মিথ্যাবাদী কেমনে দাবি করলা তুমি? কিসের আশিকে রাসূল তুমি? ইমানদার কিনা আগে সেটা বলো বেটা, মুসলমান প্রমাণ করো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হলো। নাউযুবিল্লাহ। বলো তরজমা, তোমরা বলো না। ফাকাদ কাফারা অর্থ কি? জিজ্ঞাসা করো তুমি গিয়া কোন আলেমকে যে ফাকাদ কাফারা অর্থ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজবিহীন যে ঘর থেকে বের হয়, আল্লাহর কসম নবী বলছেন সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। নাউযুবিল্লাহ।